ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাবস্থায় অস্থিতিশীল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ। নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী যাত্রী। শনিবার সন্ধ্যায় তাদের খোঁজ নিতে বিমানবন্দরে ছুটে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শনিবার 28 ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে স্থবির শাহজালাল বিমানবন্দর। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স। এর ফলে টার্মিনাল জুড়ে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাদের চোখে মুখে কেবলই অনিশ্চয়তা আর উৎকণ্ঠা। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কেউ বা ফিরছিলেন কর্মস্থলে। বিকেলে এই পরিস্থিতির খবর পেয়ে সন্ধ্যায় বিমানবন্দরে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তারা টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। মন্ত্রী আশ্বাস দেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের থাকা খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন তিনি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ না কাটা পর্যন্ত এই অচল অবস্থা কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কা কাটছে না যাত্রী ও স্বজনদের।